প্রতিমা কাকি আমার বাড়ির ঠিক পিছনের ফ্ল্যাটেই থাকে। কাকি এতটাই সুন্দরী যে সে পাড়ার সব ছেলেদের কাছে খুব প্রিয়। প্রায় 5 ফুট 6 ইঞ্চি লম্বা, স্লিম শরীরের অধিকারিণী। প্রতিমা কাকির বয়স কিন্তু খুব একটা কম নয়, 46 বছর বয়স। তার ছেলেরই বর্তমানে 24 বছর বয়স এবং সে মুম্বাইয়ে ফিল্ম সম্পাদনার কাজে নিযুক্ত। অথচ চালচলনের জন্য কাকির বয়স 30 বছরের বেশি মনেই হয় না। হ্যাঁ, আমি তাকে আমার সমবয়সী মনে করি, তবুও চক্ষু লজ্জায় আমায় তাকে কাকি বলেই সম্বোধন করতে হয়। যার ছেলেরই 24 বছর বয়স, সেই মহিলা যে এখনও কী করে তার সৌন্দর্য ধরে রেখেছে ভাবাই যায় না। কাকিকে জিন্সের প্যান্ট, ফুল বা হাফ স্কার্ট, লেহেঙ্গা, প্যালাজো, টি শার্ট, গেঞ্জি বা টপ পরলে আরও যেন বেশি সুন্দরী মনে হয়। এবং সৌভাগ্যক্রমে কাকি ওয়েস্টার্ন পোশাক পরতেই বেশি পছন্দ করে। শ্যাম্পু করা খোলা চুলের ওপর রোদ চশমা আটকে, চোখে আইলাইনার এবং আইশ্যাডো, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ওয়েস্টার্ন পোশাকে সুসজ্জিত হয়ে ছেলের সাথে বেরুলে এখনও প্রতিমা কাকিকে ছেলেরই বান্ধবী বা দিদি বলেই মনে হয়। প্রতিমা কাকির স্বামী নিখিলদা প্রায় 50 বছর বয়স, তাই তার পাশে কাকিকে যেন তার মেয়ে বলেই মনে হয়। নিখিলদার বয়স হবার দরুন এখন আর আগের মতো কাজ করতে পারে না, সেজন্য কাকি আমার মতো পাড়াতুতো ভাতিজাদের সাথে কথা বলতে খুব ভালোবাসে। আমি হলাম কাকির সবথেকে বেশি স্নেহের ভাতিজা। সে নতুন নতুন রান্না করতে খুব ভালোবাসে। নতুন কোনো পদ তৈরি করলেই কাকি আমায় ডাক দেয় এবং প্রায়শই নিখিলদার পূর্বেই আমার সেই পদ আস্বাদন করা হয়ে যায়। আমিও কাকির ডাক পাবার অপেক্ষায় থাকি, যদিও আমার উদ্দেশ্য কিন্তু নতুন পদের আস্বাদন নয়, বরং সেই সুযোগে কাকির বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ ধরে তার সঙ্গে গল্প করা। কাকি বাড়ির পোশাকে অর্থাৎ ম্যাক্সি পরেই আমার সামনে ঘোরাফেরা করতে থাকে। আমার খুবই আশ্চর্য হয় যে 46 বছর বয়সেও কাকি তার সৌন্দর্য ধরে রাখতে পেরেছে। একদিন দুপুরে আমি লক্ষ্য করলাম কাকির ছোট জামা আমার বাড়ির ছাদে উড়ে এসে পড়েছে। আমি সাথে সাথে দুটো তুলে নিলাম। আমি সেগুলো পর্যবেক্ষণ করতেই উপলব্ধি করলাম সদ্য ব্যবহৃত, সেজন্য বোধহয় কোথাও থেকে ফিরে এসে বারান্দার রেলিংয়ে মেলে দিয়েছিল। ওই সময় আমার কাছে কাকির ব্যবহৃত পোশাকগুলো থেকে আর কোনো কিছুই বেশি মূল্যবান ছিল না, তাই জামাটা আমি নিজের কাছে স্মৃতিস্বরূপ রেখে দিলাম। তার ছেলে আমার থেকে মাত্র 9 বছর ছোট, অর্থাৎ হিসাব মতো কাকি আমার কাকিমার তুল্য ছিল। কিন্তু কাকি যেভাবে পরিপাটি হয়ে নিজের সৌন্দর্য ধরে রেখেছে, শুধু আমি কেন, আমার থেকে বয়সে ছোট পাড়ার অন্য ছেলেরাও অবাক হয়ে যায়। একদিন দুপুরে প্রতিমা কাকি চিকেনের একটা বিশেষ পদ তৈরি করলো। আমি সেই সময় আমার বাড়ির ছাদে ছিলাম, তাই নিজের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে কাকি আমায় ডাক দিয়ে বলল, রবি, একবার আমার বাড়িতে এসো, আমি চিকেনের একটা বিশেষ পদ বানিয়েছি, একবার খেয়ে বলো তো কেমন রান্না হয়েছে। না বন্ধুগণ, আমি খুব একটা পেটুক নই, তবু কাকির ডাক এলে আমি না গিয়ে পারি না। ওর সান্নিধ্যে কিছুক্ষণ কাটানোর টানটাই আসল কারণ। এই ভেবে আমি তখনই কাকির ফ্ল্যাটে রওনা দিলাম। ওই সময় নিখিলদা কাজে বেরিয়ে গিয়েছিল, তাই কাকি বাড়িতে একাই ছিল। তবে ওই দিন কাকি তার চিরাচরিত ঘরের পোশাক ম্যাক্সি না পরে ধূসর রঙের প্যালাজো এবং টপ পরেছিল। কাকি আমার দিকে একটা দুষ্টু মিষ্টি হাসি ছুঁড়ে বলল, রবি, তুমি বসো, আমি রান্নাঘর থেকে আমার তৈরি করা নতুন পদটা নিয়ে আসি, তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। এই বলে কাকি সুন্দরভাবে রান্নাঘরে ঢুকে গেল। আমি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে ডাইনিং টেবিলে চুপ করে বসে রইলাম। কয়েক মুহূর্তের মধ্যে কাকি সদ্য বানানো পদ হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো এবং আমার সামনে রেখে বলল, রবি, এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি খাবারটা মুখে নিয়ে বললাম, কাকি, একটা কথা বলবো, রাগ করবেন না তো? যেমন তুমি নিজে অপরূপা, তেমনই তোমার অপরূপ সৃষ্টি, তোমার হাতে জাদু আছে। আজ এই পোশাকে তোমায় যেমন সুন্দর লাগছে, ঠিক তেমনই তোমার বানানো এই পদটাও ভীষণই সুন্দর হয়েছে। কাকি নিজের এবং নিজের রান্নার প্রশংসা শুনে ভীষণ খুশি হয়ে বলল, রবি, প্রতিবারেই তুমি যখন আসো আমি ম্যাক্সি পরে থাকি, আজ ভাবলাম ভাতিজার সামনে সেজে গুজে বন্য পোশাকে আসি, তাহলে এই পোশাকে আমায় বেশি সুন্দরই লাগছে, তাই তো? আমি প্রশংসা সুরে বললাম, কাকি, 100 ভাগ শিওর হয়ে বলছি, তুমি অনেক সুন্দরী। তোমায় দেখে বিশ্বাস হয় না তোমার 24 বছরের ছেলে আছে। তোমার ছেলের বিয়ে হলে তোমায় তো শাশুড়ির বদলে ননদ মনে হবে, আর তখন তোমার সাজসজ্জা দেখে তো আমন্ত্রিত অতিথিরা বুঝতেই পারবে না কোনটা শাশুড়ি আর কোনটা বউ। আমি সবসময় ভাবি নিখিলদা কি কপাল করেছে যার জন্য তার স্ত্রী এত রূপসী।
প্রতিমা কাকি আমার প্রশংসায় শুনে বলল, ভাতিজা তুমি ঠিক বলেছ। হ্যাঁ গো, তোমার নিখিলদাকে আমার পাশে সত্যিই বুড়ো মনে হয়। সে শারীরিক ও মানসিক দুভাবেই বুড়ো হয়ে গেছে। কিন্তু দেখো, আমার তো সব আছে, তাই আমার প্রয়োজনও আছে। বর কাজ করতে না পারলে ভাতিজা কি কাজে সাহায্য করতে পারবে? দাঁড়াও, আমি তোমার জন্য ঘরে বানানো মিষ্টি নিয়ে আসছি। কাকির বানানো মিষ্টি দেখতেই তো আমার মাথা ঘুরে গেল। এ কি, একটা প্লেটে রসমালাই রসমুন্ডির বদলে জোড়া রাজভোগ দিয়ে বানানো, প্রতিটা রাজভোগের মাথার ওপর একটা করে কিশমিশ। অন্য প্লেটে একটি বড় সাইজের দুটি কালো জাম দুটি মাঝামাঝি না হয়ে দুই পাশে সাজানো। কাকি রহস্যময়ী হাসি দিয়ে বলল, রবি, মিষ্টিগুলো খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক সময় নিয়ে বানিয়েছি। আসলে দোকানের মিষ্টি আমার বেশি একটা ভালো লাগে না। কথায় কথায় অনেক কিছু ঘটে যাচ্ছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। সেদিন বড় রসগোল্লা খাওয়ার পর থেকে আমার লোভ বেড়ে গেল। ভাল কৃতিত্বের জন্য আমি সেদিনই কাকির সাথে কাজ করার চাকুরিতে বহাল হয়েছিলাম। কাকি আমার কাজে খুবই সন্তুষ্ট হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিসের কথা বলছি। আমার বাড়ি ফেরার আগে কাকি বলল, এই ভাতিজা শোনো না, আমার বাড়ির কাজের বউ ঝুমা খুবই সুন্দরী। তারও বয়স 40 বছরের কাছাকাছি। ঝুমার বিয়ে হয়ে গেছে এবং তার একটা ছেলেও আছে। কিন্তু ঝুমার স্বামী ভবঘুরে টাইপের, ঝুমার প্রতি একদম উদাসীন। সেজন্য ঝুমা বেচারাও খুব কষ্ট পাচ্ছে। তুমি কি আমার মতো ঝুমার কষ্ট দূর করতে রাজি আছো? তাহলে আমি তাকে তোমার সাথে আলাপ করিয়ে দেব। আমি মিষ্টি রসগোল্লা খেতে খেতে বললাম, কাকি, আমি সবার কষ্ট দূর করতে প্রস্তুত আছি। তোমার কাছ থেকে ঝুমার বর্ণনা শুনে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তুমি প্লিজ আমায় ঝুমার সাথে পরিচয় করিয়ে দাও। তারপরের কাজটা আমি নিজেই করে ফেলব। ততক্ষণে কলিং বেল বেজে উঠল। আমি একটু ভয়ে পেয়ে গেলাম। কাকি এগিয়ে গিয়ে সদর দরজাটা খুলে দিল। আমি লক্ষ্য করলাম আগন্তুক সালোয়ার কুর্তা পরিহিতা 30 বছর বয়সী এক সুন্দরী বিবাহিতা নারী। কাকি হেসে বলল, রবি, এই হলো ঝুমা, কিছুক্ষণ আগেই যার কথা আমি তোমায় বলছিলাম। তুমি তাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি তার বিষয়ে একটাও ভুল কথা বলিনি। আর ঝুমা, এই হলো রবি, আমাদের পাশের বাড়িতেই থাকে। রবি খুব ভালো আর শক্তিবান ছেলে। সে তোর মতো মানুষকে খুব পছন্দ করে। তাই আমি ওকে তোর সমস্ত সমস্যার কথা জানিয়ে দিয়েছি। ঝুমা লাজুক নজরে আমার দিকে চাইল। কাকির সামনেই আমার আর ঝুমার শুভ দৃষ্টি হলো। প্রথম দেখেই আমি বুঝতে পারলাম সেও প্রতিমা কাকির মতো, কাজেই তার সাথেও কাজ করলে অনেক ভালো হবে। ঝুমার সাথে আমার পরিচয় ভালোই হলো। আমি বললাম, তোমার থেকে বয়সে ছোট হলেও তোমায় সব কাজে সাহায্য করতে পারি, তাছাড়া সব অভাব দূর করে দেব। ঝুমা বলল, আর প্রতিমা কাকি? আমি বললাম, না গো, সে কিছুই বলবে না। সে তো নিজেই আমায় তোমায় অভাবের বিষয় জানিয়েছে, তাও নিজে অভিজ্ঞতা করে নেবার পর, কাজেই আর লজ্জা পেও না। ঝুমা একটু আশ্চর্য হয়ে বলল, তার মানে কাকি তুমিও করেছো? তোমার সাথে তো দাদাবাবু আছে, তাহলে তোমার আর কিসের অভাব ছিল? প্রতিমা কাকি মুচকি হেসে বলল, ওরে ঝুমা, তোর দাদাবাবু মানে নিখিলের 50 বছর বয়স হয়েছে, তাকে দিয়ে এখন কিছুই হয় না। আমার এখন রবির মতো কম বয়সের ছেলের সাহায্য চাই, তবেই আমার শান্তি হবে। তাছাড়া রবি শক্তিশালী। রবি বয়সে আমার চেয়ে 12 বছর আর তোর চেয়ে 6 বছর ছোট। আমার বিশ্বাস ও সব পারবে। এই কিছুক্ষণ আগেই রবি আমার সাথে কাজ করেছে। আমি বলছি, আমার মতো তুইও রবির সাথে কাজ কর, দেখবি অনেক শান্তি পাবি। ঝুমা মুচকি হেসে বলল, রবি আসলেই অনেক দক্ষ, তা দেখেই বোঝা যাচ্ছে। এই ভাই, আমি তোমার চেয়ে বয়সে বড়, তাই সোজাসুজি তোমার নাম নিয়ে ফেললাম। তুমি কিছু মনে করলে না তো? আমি একটা মিষ্টি রসগোল্লা নিয়ে বললাম, আমরা এখন থেকে একসাথে কাজ করব, কিছু মনে করার কি এমন আছে? আর আমি কথা দিচ্ছি, প্রতিমা কাকির মতো আমি তোমারও সব কষ্ট অভাব দূর করে দেব। প্রতিমা কাকি মুচকি হেসে বলল, রবি, তাহলে তোমার ঝুমাকে পছন্দ হয়েছে, তাই তো? আমি বললাম, হ্যাঁ পছন্দ হয়েছে। আর ঝুমা, তোর রবিকে পছন্দ হয়েছে তো? ঝুমা বলল, হ্যাঁ দিদি ভাই, রবিকে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। প্রতিমা কাকি বলল, তাহলে চলো কাজ শুরু করি, অনেক কাজ পড়ে আছে, ক্লান্ত হলে চলবে না। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। 2 ঘন্টা একটানা কাজ করে আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আসলে আমার ধারণা ছিল না একসাথে দুজনের ঘরের কাজ সামলানো এতটা কঠিন হবে।
দুদিন পর আবার কাজ করার জন্য ডাক আসলো। আমি নির্ধারিত সময়ে প্রতিমা কাকির ফ্ল্যাটে হাজির হয়ে গেলাম। ঝুমা ওই সময়ে ঘরের কাজে ব্যস্ত ছিল। ঝুমা বাসন পরিষ্কার করছিল। ওই দিন তার পরনে ছিল লেগিংস আর কুর্তি। আমি ঘরে ঢুকেই প্রথমে প্রতিমা কাকির সাথে কথা বললাম। ঝুমা আমার দিকে তাকিয়ে বলল, কি গো রোজি, তুমি তৈরি আছো তো? এজন্যই কিন্তু তোমায় 2 দিন বিরতি দেওয়া হয়েছিল, যাতে তুমি একসাথে আমাদের সাথে কাজ করতে পারো। এরপর গত দিনের মতো আবারও কাজ শুরু করলাম। বুঝতে পারলাম 2 দিনে অনেক কাজ জমে আছে। আমি সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা পাচ্ছিলাম। প্রায় 40 মিনিট ধরে কাজ করার পর আমি বুঝতে পারলাম আমার পক্ষে আর বেশিক্ষণ কাজ সম্ভব নয়। একটু পর প্রতিমা কাকি বলল, ঝুমা, তাহলে রবি তোকে সাহায্য করতে পেরেছে তো? 100 বার বেড়েছে দিদি ভাই। ঝুমা আনন্দে প্রায় চেঁচিয়েই বলল, দিদি ভাই, এর জন্য আমি তোমাকেও ধন্যবাদ জানাই, কারণ তুমি আমায় তোমার নিজেরই বাড়িতে এই সুযোগ করে দিয়েছো। তবে ভাই রবি, তোমায় কিন্তু বারবার আসতে হবে এবং এইভাবে আমাদের সাথে কাজ করতে হবে। প্রতিমা কাকি হাসি মুখ নিয়ে বলল, হ্যাঁ রে, যা বলেছিস। রবি, তুমি মনে রেখো, মাঝে মধ্যেই কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে। এই বাড়ি তোমার, এই ঘর তোমার, তাই আমাদের ঘরের কাজে সাহায্য করার দায়িত্বও কিন্তু তোমারই।